না অবশ্যই অবশ্যই আপনারা ভালো আছেন সবাই। আমি ইসলামপুর কিন্তু চাকরি করছি, জানেন আমাদের এখানে আমি এখানে ছিলাম এই গত ডিসেম্বরে। কত সরকারি করি স্যার আপনাদের এই মহোদয়ের সাথে কিন্তু আমাদের ভালো সময় কথা বলবো বলতে স্যার, এখন আপনি এখানে আসছেন আমাদের সম্মানীয় লোক স্যার, তো এখানে আসছেন যে আমাদের ডিসি স্যারের কি অনুমতি নিয়ে আসছেন না কীভাবে আসছেন সেটা তো আমরা তো জানি না স্যার। সেটা এই প্রেক্ষাপটে আপনার কী বক্তব্য স্যার? না হ্যাঁ হ্যাঁ, এটা একটা আমার বক্তব্য। আর আমাদের সবার দাবি হচ্ছে যে আমরা তো লাইন স্যার, হ্যাঁ ঘটনাটা বলছি। আমাদের একটা লোক গেছে, এটা সরকারি রাজস্ব টাকার জন্য গেছে, এটা প্রধানমন্ত্রীর নির্দেশ। লাইন বাকি টাকা বকেয়া থাকলে লাইন বিচ্ছিন্ন করতে হবে, প্রধানমন্ত্রীর নির্দেশ। তো উনি তো তারপরেও বিচ্ছিন্ন করে নাই, তারপরে ওনাকে বেঁধে রাখা হয়েছে। এটা কেন বেঁধে রাখা হলো? কাজটা কি করছে, অপরাধ করছে কিনা স্যার? সবগুলো বক্তব্য বলার আগে পরে স্যার একটা উত্তর দিবেন। এটা একটা। আর অস্ত্র মামলা আমাদের স্যার যেহেতু স্যারেরা বলছে যে এটা আপনারা সমাধান একটা করবো, আর তারপরে উল্টাভাবে অস্ত্র মামলা দেওয়া হয়েছে। এটা একটা অপরাধ। আসলে কি স্যার ওই ধরনের ঘটনা ঘটছিল কিনা স্যার? এটা একটা ঘটনা স্যার, এই এটা। আর একটা যেহেতু আমাদের ডিসি স্যার অনুমতি নিয়ে আসেন কিনা স্যার সেটা আমরা জানি না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার স্যার, সে বিষয়ে আপনি কিছু বলবেন। আর আমাদের আর আমাদের সবার এখন তো দাবি হচ্ছে স্যার, আপনি যদি এখন লাইন চালু করতে চান তাহলে স্যারকে সাময়িকভাবে সাসপেন্ড করতে হবে, করার পরে তারপরে কর্তৃপক্ষের মাধ্যমে গ্রামবাসী আপাতত চালু করা হবে। সাসপেন্ড করার পরে গ্রামবাসী চালু করব, তারপরে আমরা উপজেলা ব্যবস্থা নেওয়ার পরে তারপরে উপজেলা বন্ধ থাকবে, উপজেলা বন্ধ থাকবে। তারপর তখন সব কর্তৃপক্ষ যেটা করে তখন উপজেলা চালু হবে স্যার। হ্যাঁ, আর বিচারটা লাইভে এসে যে বিচারটা প্রেস মিটিং এর মাধ্যমে ক্ষমা চাইতে হবে। আর এটা আমাদের অফিসে আসতে হবে স্যার, আমাদের অফিসে এসে ক্ষমা চাইতে হবে স্যার। প্রেস মিটিং করে এটা ক্ষমা চাইতে হবে। এই বিষয়টা যে আমার আসলে এই ধরনের কাজ আমার দ্বারা বোধগম্য ছিল না, বা এটা আমার জন্য শুভ করছেন বা অন্যায় হয়েছে, অপরাধ করছে, আমি অপরাধী, এটা অপরাধ স্বীকার করছি। আমি এটা ভুল হয়ে গেছে আমার, এটা একটা স্বীকারোক্তি দিতে হবে, কারণ এটা হইতে পারে না স্যার। কি বলবে? হ্যাঁ, লাইভ আইসে এটা বলতে হবে, এটা বলা লাগবে না। হ্যাঁ ঠিক আছে। একটা সরকারি কাজে আরেকটা সরকারি লোক বাধা সৃষ্টি করে, এটা প্রধানমন্ত্রীর আদেশ নিয়ে একদম অমান্য করা। আর দ্বিতীয়ত হলো একজন লোকরে আমাদের বাঁধে রাখছে, এটা কোনো ক্রমে বাঁধে রাখার কোনো রাখে না, যৌক্তিকতা রাখে না। প্রধানমন্ত্রী নিজেই গেছে তার লাইন কেটে দিবেন বিদ্যুৎ বিল বাকি থাকলে, ওখানে তো এগুলো কিছুই না, উনি আবার আমাদের লোককে বাঁধে রাখে। আপনারা তো বলা শেষ হলে স্যার বল। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমাদের উপজেলা সম্মানিত সদস্য এসিলেন মহোদয়, উপস্থিত আমাদের বক্সিগঞ্জ, জ্ঞানগঞ্জ, রৌমারী, ইসলামপুরের ডিজিএম এবং হলো অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং সম্মানিত আমার সামনে উপস্থিত আমাদের লাইনম্যান যারা আছে, যারা ভুক্তভোগী, যাদের মাধ্যমে আসলে লাইনগুলো চলে, তারা যদি স্ট্রাইক করে, তারা যদি আসলে আমাদের সেবা না দেয় তাহলে আমরা কিন্তু কাঙ্ক্ষিত সেবা পাবো না।
কাজে আসলে আমাদের সর্বোচ্চ সম্মান কিন্তু তাদের করা উচিত। যদিও তারা মাঠে কাজ করে, কিন্তু আসলে মাঠে যারা কাজ করে তারা কিন্তু সবচেয়ে বেশি সম্মানিত। ওই যারা অফিস আদালতে কাজ করে, মাঠে যদি কাজ না করতো তাহলে অফিস আদালত তারা ওখানে চালাতে পারতেন না। কাজে আপনারা সবচেয়ে বেশি সম্মানিত। আপনাদের মনে এই বিষয়টা মানে যথেষ্ট কষ্ট লাগছে, এটা আসলে আমরা বুঝি। এটাই আসলে অনুধাবন। আমি ইসলামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, পাশাপাশি আমি একটা উপজেলা সাংগঠনিক সম্পাদক, আর আমাদের মেজর জেনারেল খালেদ মিশর বিদ্যুৎ গার্লস স্কুল কলেজের প্রিন্সিপাল। আসলে এই বিষয়টা অনুধাবন করি আসলে শোনার পরে আমার ওয়াইফ আবার হলে তো ওই আবার আমরা একটা মিটিংয়ে ছিলাম আমাদের দলীয় ফোরামে। সেই মিটিং থেকে 11:30টার সময় পরে ও আগে বলছিল, পরে গিয়ে বৃষ্টির মধ্যে আবার আসছি। আসলে আমাদের দুঃখ শোনা দেন না। আসলে এটা যে কাজটা হয়েছে এটা বিশাল অমানবিক। আমাদের আসলে ইয়নের মধ্যে হয়তো সেটা বুঝতে পারেনি। আসলে মানুষ অনেক সময় এর আগেও হয়তো কিছু বলি ফেলে, কিন্তু যারা আসলে উপস্থিত ক্ষেত্রে থাকে, যেমন ওই আনসার যে কাজটা করছে ওর কিন্তু ইউনার সাহেবের কাছে এমনভাবে খবরটা দিচ্ছে হয়তো আগে হঠাৎ বলি ফেলছে। বলি ফেলার পরে আসলে যে এখানে থাকে তার কিন্তু আসলে মানে বোঝা উচিত। অনেক সময় আগে বলি ফেলে ঠিক, বলি ফেলে যে বাস্তব ক্ষেত্রে থাকে তার কিন্তু বোঝা উচিত কামটা। আর ওই আনসারও বোঝে নাকি, আর উনিও যে হঠাৎ বলি ফেলছে এটা আসলে তার বলাটা ঠিক হয়নি। এটা আসলে বিশাল একটা গ্যাপ সৃষ্টি করছে। এটা আপনাদের মনে আসলে বিশাল কষ্টের বিষয়। তারপরেও আবার হয়েছে মামলা। তা আপনাদের সাথে আমি সুর মিলিয়ে দাবি এটাই যে মামলাকে মানে স্টেপ উঠাইতে হবে। পাশাপাশি আসলে এখানে জনগণের সম্পৃক্ততা আছে। আসলে অনেক কিছু সমস্যা